हेलो गाइज आमी आशा वेलकाम बैक टू माई चैनल सहचर एंड वेलकाम बैक टू माई निउ भिडियो। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिও खूब भालो आछि। तो आमादेर दोल उत्सव चले गेल, आजके आछे सकालबेला आमरा सबाई बेरिये पड़ेछि नगर भ्रमण, आछे गौरनाच सन्ध्येबेला। तो नगर भ्रमणे सकाले सबाई तार प्रस्तुति चलছে, সবার মাথায় তিলক দিয়ে দিয়েছে, তিলক কেটে দিয়েছে। আর সবাই নগর ভ্রমণে যাও বলে দেখো সবাই চলে এসেছি কম বেশি। এই দেখো সবাই মন্দিরের ওখানে আছে। তো বন্ধুরা আজকের পর্বটা এখান থেকে শুরু করছি, আর আশা রাখছি তোমাদের অনেকটাই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো তোমরা সবসময় দেখতে যাও যে আমাদের গ্রামের চারপাশ বা আমাদের গ্রামের এখানকার ভিডিওগুলো, তো আজকে তোমরা সম্পূর্ণ দেখতে পাবে ভিডিওটা, তাই স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেল কোনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর জানো তো বন্ধুরা আজকের আমাদের এই নগর ভ্রমণে বলতে পুরো গ্রাম ঘোরা হবে, প্রত্যেক বাড়ি বাড়ি গৌর নিয়ে যাওয়া হবে। তোমরা সঙ্গে থেকো এবং সম্পূর্ণ দেখো, দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা চলো তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি নগর ভ্রমণের জন্য। এই একদল এদিকে যাচ্ছি আর এই একদল যাচ্ছে উত্তর দিকে, আর এটা হচ্ছে দক্ষিণ দিকে আমরা যাচ্ছি। তো এই যে দেখো ওই একদল চলে গেছে আর আমরা এই একদল এপাশে নগর ভ্রমণের জন্য বেরিয়ে গেছি। তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ দেখো, অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা মজা করি। এখন দেখছো তোমরা যে বাড়িতে আমরা বসে রেস্ট নিলাম, কিছুক্ষণ গান বাজনা করলাম, সবাই খুব হই হুল্লোড় করলাম। তো এটা প্রত্যেক বছরই এই বাড়িতে আমরা সবাই যে গৌর নিয়ে যাই, তো সবাই এখানে একটু রেস্ট নেই, কিছু খাওয়া দাওয়া করি, ফল মূল যা দেয় সেটাই খাওয়া দাওয়া করি। তো তারপরে আমরা আবার পাড়ায় বেরোই। তো এটা হচ্ছে কি বলো তো, একটা হচ্ছে সেবা করে আমাদের সবাইকে, যারা যারা গৌর নিয়ে বেরোয় ওই বাড়ি থেকে। তো এবারে আমাদের লুচি মিষ্টি ব্যবস্থা করেছিল, আমরা পেট পুড়ে খেলাম। দেখো আমরা সবাই কিন্তু গৌর নিয়ে একদম ক্লান্ত, সবাই দেখো এখন রেস্ট আছে। কাই গেলে তানিশা এত রোদের মধ্যে হাঁপিয়ে ওটি আর পাচ্ছি না হাঁটতে, আমরা সবাই একদম ক্লান্ত হয়ে পড়েছি। মন্দিরের দিকে এগোবো না পিছিয়ে চলে যাচ্ছি সেটাই বুঝতে পারছি না। তো চলো। তো এখন কিন্তু আমরা গৌর নিয়ে ঘুরতে ঘুরতে প্রায় বেলা একদম গড়িয়ে গেছে। তো একজনের বাড়ির লাস্টে আমরা দুই কীর্তন দল, মানে যেটা গেছিল উত্তরের দিকে আর আমরা গেছিলাম দক্ষিণের দিকে, তো দুই কীর্তন দল একসাথে হয়েছে। তো আমরা একদম শেষ বাড়িতে আছি, যে বাড়িতে দুই কীর্তন দল একসাথে মিলেছে। আর এই বাড়িতে এই যে দেখতে পাচ্ছ বৌদিটা, এই বৌদির কোলে গৌর দিয়েছে, সেই জন্য এতটা একটু লেট করছে। তারপরে আমরা ফিরবো এখন বাড়িতে। তো বন্ধুরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ সারাটা দিন সেই সকাল থেকে খালি পায়ে হেঁটে 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 পুরো পাড়ায় এই রৌদ্রের মধ্যে ঘুরে ঘুরে এসে এই বেলা 3টের সময় স্নান করে খাওয়ার পরে একদম শরীর আর যাচ্ছে না। কিন্তু তারপরেও শুধুমাত্র ভালোবাসার টানে, মানে কৃষ্ণকে ভালোবেসে বা গৌরকে ভালোবেসে
তারই টানে মন আর বাড়িতে থাকলো না। তো এখন দেখতে পাচ্ছ তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো এখন হচ্ছে মৎস্যব। তো মৎস্যব মানেটা কি আমি ঠিক জানি না, কিন্তু তবু এই যে মানে কি বলো তো, এই যে হাঁড়িটা মালসা হাঁড়িটা নিয়ে যিনি মানে কি হয় একটা পুজোর যিনি মেন থাকে না, যে পুজোয় বসে কাজ করে, তো এই পুজোতেও তাই এই যে দাদাটা ঘুরছে, এই দাদা ওই হাঁড়ি নিয়ে ঘুরছে। এখন এটাকে ভাঙা হবে। আর এখন হচ্ছে এই যে বৈরাগী মশাই, তো উনি হচ্ছে নিয়ে ঘুরছেন আর গান টান করছেন, তোমরাও শোনো। আর এই যে হাঁড়িটা ভাঙলে যে এর খোলাটা নেওয়ার জন্য কেমন কামড়ি হয় সেটাও তোমরা দেখবে। তো এর নিয়ম আছে যে এই খোলাটা বাড়িতে রাখলে নাকি শুভ হয়। তো যাই হোক বন্ধুরা, আর বকবক করবো না, তো তোমরা দেখো ভিডিওটা কিভাবে খোলার মানে সরি হাঁড়িটা ভাঙে বা মালসাটা ভাঙে আর কি গান করছে তোমরা শোনো। চৈতন্য কহেন শুনো নিত্যানন্দ ভাই, কেমনে বিদায় দেন মহন্তের দায় গো, আর ভূমিতে ফেলিয়া ভাণ্ড আছাড় মারিল গো, মহোৎসব সম্পূর্ণ কারণ গো। তো দেখতেই পেলে এটা হচ্ছে আমাদের গ্রামের নিয়ম বা এরকমই হয়ে থাকে। তোমরা হয়তো অনেকেই জানো যাদের বাড়ির পাশে এমন হয়ে থাকে। তো এই মানে মহোৎসব হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা আছে গৌর নাচ, তার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। তো চলো সেখানেই দেখা হচ্ছে।
বন্ধুরা, তোমরা কি আমাকে খুঁজে পেলে আমি কোথায় আছি? তো গৌর নাচ তো অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে, এতক্ষণ তো দেখলে, পেলে নিশ্চয়ই। পেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমি কোথায় যাচ্ছি বা আমি কী ড্রেস পরে আছি। তো যাই হোক, গৌর নাচ কিন্তু আমাদের প্রায় শেষের পথে। তো দেখতে দেখতে কিন্তু অনেকক্ষণ কাটিয়ে ফেললাম আমরা। আর সকাল থেকে নাচ করে করে একদম এনার্জি কিন্তু লস হয়নি, বেশ ভালোই ফাটিয়ে নাচ করছি। যাই হোক, কিন্তু তোমরা কতটা লোক এসছে তোমরা সবাই দেখো, আর লোক আসেনি, সবাই কিন্তু নাচও করছে। আমাদের গৌর নাচ কিন্তু একদম শেষের পথে। আমাদের এই গৌর নাচ চলাকালীন তার মাঝে কিন্তু বাতাসা লুট হয়েছে, অনেকবার হয়েছে। তো একটা গান শেষের পরপরই বাতাসা লুট করেছে। তো তারপর এই গৌর নাচ শেষ হওয়ার সাথে সাথে হবে প্রসাদ, মানে যে মহোৎসবের যে প্রসাদ ছিল সেই মালসা ভোগের প্রসাদ দেওয়া হবে। তো সেই প্রসাদটা অসাধারণ লাগে যদিও। তো আমরাও কিন্তু নাচ টাচ শেষ করে সবাই প্রসাদ খাবে, তারপরে বাড়ি যাবে। আর অনেকের কি বলতো, অনেক কিছু দান করে আজকের দিনে, এই গৌর নাচের দিনে অনেকের অনেক মনস্কামনা জানিয়ে অনেক কিছু মানে মানসিক করে, তাতে তাদের মনস্কামনাটা পূর্ণ হয়ে যাওয়ার পর ঠাকুরকে যেটা দিতে চেয়েছে সেটাই তারা দিতে পারে। আজকের দিনে সেই কামনা জানিয়েই তারা সব কিছু করে থাকে। আজকের এই সবাই মিলে কষ্ট না পেয়ে আনন্দের মাধ্যমেই সব কিছু বিদায় দিলাম। মন থেকে বিদায় না দিতে পারলেও লোকমতে তো বিদায় দিতেই হবে, তাই সেই একটা বছরের অপেক্ষায় রইলাম আমরা।
কারণ পরের বছর আবার এইভাবে সবাই মিলে খুব আনন্দ করব। তো সেই জন্য কষ্ট না পেয়ে হাসি মুখে সবাই নাচ করতে করতে আজকে দিনটাকে বিদায় দিলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমাদের দোল পুজো উপলক্ষে যে ভিডিওগুলো তোমাদের দিয়েছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও এটা, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও, আমি আবারও বলছি। তো যাই হোক বন্ধুরা, পর্বটা আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন একটা পর্বতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো সহচর। হরে কৃষ্ণ টাটা, সবাইকে শুভরাত্রি।